অল্প দিনই তোমার বিয়ে, এই কটা দিন বাড়ি বাইরে বেরিও না। মিষ্টি, রাহুল বাড়ি এসেছে, কিন্তু ওকে নদীর ধারে একটা মেয়ের সঙ্গে বসে থাকতে দেখলাম। আমি খুব অল্প দিনের মধ্যে বিয়ে করতে চলেছি। একদম। আমাদের ছোট্ট একটা সংসার হবে, আমরা খুব হ্যাপি থাকবো। পিঙ্কি, তুই এখানে কি করছিস? এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি করতে আসে জানিস না নাকি? রাহুল, ও এসব কি বলছে? ও ঠিকই বলছে, আমি পিঙ্কিকে ভালোবাসি, আর অল্প দিনের মধ্যেই আমাদের বিয়ে হতে চলেছে। তাহলে আমি? তুই কি করে ভাবলি যে আমি তোকে বিয়ে করব? আমি কি আর তুই কে একবার ভেবে দেখেছি? সামান্য একটা মাঝির মেয়ে আমি তোকে বিয়ে করব? আমার বাবা হচ্ছে এই গ্রামের প্রধান, আমি কখনো আমার বাবার মান সম্মান নষ্ট করতে পারবো না। যা এখান থেকে। ওই এই ভিখিগুলোকে এখানে কে ঢুকতে দিল? ওদের জন্য তো বাইরে জায়গা করা আছে। এই চল। দাঁড়া, তুই এখানে কি করতে এসেছিস? তোকে বিয়ের সাজে একবার দেখতে এসেছিলাম। কি লাভ? তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। লাভ ক্ষতি কি জানি না, তবে তোকে দেখার জন্য মনটা ছটফট করছিল, তার জন্য এসেছি। দেখা হয়েছে? মিষ্টি, একটু বাইরে আয়। কি হয়েছে বল? রাহুল মারা গেছে। ও মারা গেছে তো আমি কি করব? ও তো একটা বেঈমান। তুই ওকে ভুল ভাবছিস, ও কোনো বেঈমান না। ও যেটা করেছে শুধুমাত্র তোর ভালোর জন্য করেছে। আমার ভালোর জন্য মানে? আপনার ব্লাড ক্যান্সার হয়েছে, 4 স্টেজ। এর কোনো ট্রিটমেন্ট আপনার 4 স্টেজ চলছে, এই মুহূর্তে কোনো মেডিসিনই কাজ করবে না। নেক্সট। রাহুল, তুই এখানে? কি হয়েছে তোর? তুই আমার একটা হেল্প করতে পারবি? কি? আমার ব্লাড ক্যান্সার হয়েছে, এটা মিষ্টি জানতে পারলে অনেক কষ্ট পাবে, ভেঙে পড়বি। আমি চাই না ও কোনো কষ্ট পাক, আমি ওকে অনেক ভালোবাসি। আমি চাই ও একটা নতুন জীবন পাক। তুই একদিনের জন্য আমার গার্লফ্রেন্ডের অভিনয় করতে পারবি, যাতে ও আমার ভুল বোঝে? বল না, পারবি?